বেগুন ভাজাও যে এত মজা হয়, আর এইভাবে বেগুন বেজে না খাইলে আসলে মজার স্বাদটাই বুঝতে পারতাম না। বিশ্বাস করেন, ভাগ্যিস একটা আপুর ভিডিও দেখেছিলাম, আর ওখান থেকে আর কি রেসিপিটা আর কি আমার নেওয়া, আর সেই রেসিপিটা আর কি শেয়ার করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন, সবাই অনেক বেশি ভালো থাকেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা শুভকামনা রইল। আচ্ছা যাই হোক, অনেক কথা তো বললাম, এবার চলেন রেসিপিটা শেয়ার করি। রেসিপিতে লাগতেছে বেগুনের ভিতরে যে হাঁসটা থাকে, সেই হাঁসটা নিয়ে নিলাম, হাঁসটা কুচি কুচি করে কেটে নিলাম ও হাঁসটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতো লবণ দিবেন, অবশ্যই একটু তেল দিয়ে দিবেন, সব কিছু দিয়ে ভালো মতো একটু মেখে নেবেন। মেখে নেওয়ার পরে চিকেনগুলা দিয়ে দিবেন, আর চিকেনটা সুন্দর করে নিয়ে ভালো মতো মেখে নিতে হবে আর কি। আর অবশ্যই একটু তেল ব্যবহার করবেন, তেল ব্যবহার করলে এই জিনিসটাতে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক, এখানে দিয়ে দিলাম হাঁসের ডিম দিয়ে দিলাম, হাঁসের ডিমটা দিয়ে ভালো মতো আর কি মাখা জায়গা করে নিলাম। চলে আসলাম রান্না করার জন্য। তো রান্না করার জন্য এখানে যা লাগতেছে, আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিচ্ছি গো, মাটির হাঁড়ি নিয়ে নিচ্ছি, কারণ মাটির হাঁড়িতে আর কি রান্নাটা করব আমি আজ। আরে মাটির হাঁড়িতে রান্না করবো, একটু ভাবসাব নিব না, সেটা কি হয়? বিশ্বাস করেন, আজকাল মাটির হাঁড়িতে রান্না দেখতে দেখতে আমি সত্যি খুব মাটির হাঁড়ি রান্নার প্রেমে পড়ে গেছি। তো যাই হোক, আমি একটা মাটির হাঁড়ি নিয়ে আসলাম, আর একটু ঢং করলাম আর কি। আর ঢং মং না করলে তার হয় না। ফেসবুক মামার তো একটু ঢং পাগলামি সাগলামি এগুলোই পছন্দ করে থাকে, আপনারা তো জানেনই, ফেসবুক মামা পছন্দই করে এগুলা। যাই হোক, এখানে যে উপকরণগুলো মেখে রাখলাম, এই উপকরণগুলো এই যে সুন্দর করে বেগুনের ভিতরে আবার দিয়ে দিলাম। বিশ্বাস করবেন না, একদম এত মজা হয় এই রেসিপিটা। যারা বেগুন ভাজি খেতে চায় না, যাদের অনেক বেশি অপছন্দ, আমি বলি কি এইভাবে রান্না করে দিয়ে দিবেন, দেখবেন চেটিপুটি খাবে। আচ্ছা, আমার কথার ভাষা কি বুঝতে পারতেছেন আপনারা? আমি তো আবার একটু কথাবার্তা বলি মানে না স্মার্ট কথা বলি না গ্রাম্য কথা বলি, আমি জানি এক ধরনের মানুষ, জানি না বাবা। যাই হোক, সুন্দর করে উল্টে পুল্টে দিতেছে আর কি, আস্তে আস্তে করে উল্টে দিতেছে। আর উল্টাইতে খুবই কষ্ট হইতেছিল, যেহেতু তাওয়াটা একটু ছোট ছিল, মানে যে হাঁড়িটা আর কি একটু ছোট, যার কারণে আমার একটু প্রবলেম হইতেছিল। কোনো ব্যাপার না, একটু কষ্ট করে মিলে জিলে দিয়ে নিলাম। বেগুনের কালারগুলো দেখেন তো কতটা সুন্দর হয়েছে। একটু পরে ঢাকনা দিয়ে ঢেকে আবার উল্টে দিলাম, আবার উল্টাইতে কিন্তু একদমই কষ্ট হয়নি। আর আবার কথা শুনে বুঝতে পারতেছে নিশ্চয়ই আমার বাড়ি কোথায়। আর আমার বাড়ি কোথায় কে কে বলতে পারবেন, একটু কমেন্টে জানান তো। আচ্ছা, এই দারুণ দারুণ রেসিপি যদি করতে চান, রান্না খেতে চান, আর যারা যারা নতুন আছেন, একদম দেশের বাইরে যে ভাইয়ারা থাকেন, অবশ্যই আপনারা এইভাবে রান্না করে খাবেন। বেগুন ভাজির সাথে একটু শুকনো মরিচ ভাজা নিয়ে নেবেন। বেগুন ভাজিতে মনে আছে অমৃত। যাই হোক, বেগুন ভাজাটা কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে একদম শেষ হয়ে গেল, মানে রান্নাটা শেষ হয়ে আর কি। রান্নাটা শেষ করে আমি আর কি নিয়ে নিতেছি, আর আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো, ঢং না করলে তো হবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে সেটা জানাইতে ভুলবেন না। যাদের কাছে ভালো লেগে থাকবে অবশ্যই পেজটাকে একটু ফলো করে দিবেন, আর আমার একটু সাথে থাকবেন, আর পাশে থাকবেন। ভালো লেগে থাকলে অনেক বেশি অবশ্যই একটু শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, আজকের রান্না শেষ, নেক্সট ভিডিওতে দেখা হবে, সবার সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।